হ্যালো বন্ধুরা, তো অনেক দিন ধরেই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো কি বিষয়ে দেয়া যায় সেটাই ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো যে এতই তো রান্না করি, তাহলে রান্নার ভিডিওই বা কেন দিই না। তো চলো আজকে আমরা চলে এসেছি কিমা বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছ মাংস কাটা আছে কুচি কুচি করে, আচ্ছা তাছাড়া আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো এবং কাঁচা লঙ্কা। আর আমার এই মশলার পাত্র তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আছে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, আর আছে জিরে মরিচের একটা পেস্ট, আর লবণ, আর এখানে রয়েছে সর্ষের তেল, আর রয়েছে গোটা জিরে। তো চলো আজকে আমরা উনুনে রান্না করে দেখাবো। তো এই আঁচে বা উনুনে রান্না করলে কিন্তু আলাদাই মজা। দেখতেই পাচ্ছ আমি এই কিছুটা জ্বালানি, যেমন কাঠ বা পাতা, এইগুলো দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করব। এটা দিয়েই আমি চুলোটা জ্বাল দেবো। আর চুলোর রান্না কিন্তু খুব টেস্টি হয়, তোমরা খেয়ে দেখেছো কিনা জানি না, তবে চেষ্টা করতেই পারো। তাছাড়া গ্যাসের যা দাম, তো এই সময় চুলোতে রান্না করাই বেটার। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে একটা কাঠের জালে বা উনুনে যে রান্নাটা আমরা করি সেটার টেস্ট কিন্তু আলাদা, যেটা গ্যাসে কিন্তু আমরা পাই না। তো যাই হোক, আমরা রান্নাটা এবার শুরু করব। আমার উনুন দেখো জ্বলে গেছে, আমি চাপিয়ে দিচ্ছি কড়া। এরপর আমি কড়াইতে আস্তে আস্তে মাল মশলাগুলো দেবো, একটু জল আছে ওটা শুকিয়ে যাক। তো এই যে শুকনো হয়ে এসেছে, আমি দিয়ে দিলাম সর্ষের তেল, আর এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। তো দেখতে থাকো। আর আরও বিভিন্ন রকমের, এই যে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম। আরও বিভিন্ন রকমের রান্না আমি তোমাদেরকে করে দেখাবো। আর তোমরা কি বিষয়ে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, ওটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর এটা একটু নাড়তে চাড়তে হবে। তো পাশে থেকো তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য। হ্যাঁ, একটু নেড়ে চেড়ে নিলাম। তো এরপর আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি একাই রান্না করছি, একাই ভিডিও করছি, তো তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো দেখো এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে একটু ভালো করে এটা নেড়ে চেড়ে ফ্রাই করতে হবে। আর আদা রসুনের কুচিটা কিন্তু এখন দেব না, ওটা মিক্সার মেশিনে আমি পেস্ট করে নিয়েছি, একটু পরেই দেবো, যেহেতু লেগে যায়। তো এটা একটু পোড়ো পোড়ো হয়ে যাবে, তারপর কিন্তু আমি ওটা দিয়ে দেব। তো দেখো ভিডিওটা একটু কেঁপে গেছে, যাই হোক। তো এই যে দেখো এরকম হয়ে এসেছে। তো এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করতে হবে। তো তোমরা অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগে এবং কমেন্টে জানাবে আর কি বিষয়ে তোমরা ভিডিও পেতে চাও। তো এটা দেখছো আমি আসলে দুজনের রান্না, তো খুব সামান্য পরিমাণে আমি এখানে পেঁয়াজ বা এটা কিন্তু কম করেই নিয়েছি, কারণ একবারের জন্য খাবো এবং দুজন খাবো। তো সেটা আমরা একটু ময়দা দিয়ে একটা রুটি বা পরোটা বলতে পারো, সেরকম কিছু একটা বানাবো এবং তার সাথে কিমাটা দিয়ে আমরা খাবো। তো দেখো আমি এই পেঁয়াজ কুচি বা এই যে মশলাটা করেছি তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং তারপর দিলাম গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা রঙের জন্যই দিলাম, আর দিয়ে দিলাম লবণ। আর যেহেতু কাঁচা লঙ্কাটা খুব ঝাল, তো আমরা ঝাল খুব একটা খেতে পারি না, সেই ক্ষেত্রে আমি অল্প করেই ঝালটা দিলাম। এবার নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবে এটা, যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ এটা তোমরা নাড়তে থাকবে এবং ঢাকা দিয়ে দেবে। তো এরপর দেখো আমি একটু জল দিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলে জল দিয়ে দিয়েছি, যাতে এই লেগে থাকা অংশটা খুব ভালো করে গ্রেভিতে পরিণত হয়। তো একটু অনেকক্ষণ ধরে ধরেই তোমরা এই পেঁয়াজ বা এই মশলাটা কিন্তু কষিয়ে নেবে, তাহলে তরকারিটা খুব টেস্টি হবে। আর দেখো বন্ধুরা, আমি যেখানে রান্না করি আমার এই পরিবেশটা কতটা সুন্দর। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এই গাছটাতে এত সুন্দর ফুল হয় শীতকালে, মানে খুব বড় বড়। এটাকে আমাদের আমি দেখেছি, এটা সার্চ করে এটাকে বলে মেক্সিকান সানফ্লাওয়ার। তো আমি পরে এই ফুলের ভিডিও একটা
অবশ্যই আপলোড করে দেব। তোমাদের আর এই বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার বাড়িতে আরও বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। তো দেখো এটা অনেকটা শুকিয়ে গেছে, এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়ছি আমি, তোমরা সাথে থেকো। আর এটা কেউ এক্সপেরিমেন্ট করার পরে বলো অবশ্যই কেমন হয়েছে। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপলোড করার। এর আগের দিনেই আমি সর্ষে দিয়ে রুই মাছের ভিডিওটা দেব বলে সেটা ডিলিট করে ফেলেছি। তো খুব দুঃখিত তার জন্যে। আমি আপলোডও করেছি, তারপরে ভুল করে ওটা ডিলিট হয়ে গেছে, সেই জন্য সেই ভিডিওটা আর দিতে পারিনি। তো এই ভিডিওটাতে আমি কিমাটা আপাতত দেখাই। তো দেখো এটা একটু শুকিয়ে শুকিয়ে যখন গেছে তখন আমি মাংসের মানে কুচিয়ে রাখা যে মাংসটা সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাটা পুরোপুরি মানে অ্যাবজর্ব হয়ে যায় এটার সাথে। তো যাই হোক, আমি একা একা করছি তো দেখো আমার চুলোটাও কিন্তু নিভে যাচ্ছে মাঝে মধ্যে। কেউ একজন থাকলে ভিডিও করে দেওয়ার মতো খুব ভালো হয়। যাই হোক, এটা দেখো আমি এবারে নাড়াচাড়া করে নেব, আর বেশি কিছু বাকি নেই। এটা খুব ভালো করে কষাতে হবে। দেখো লবণটা দেওয়ার ফলে এই যে দিলাম তার থেকে কিন্তু হালকা হালকা একটু জলটা বেরিয়ে এসেছে। তো এই জলটা কিন্তু প্রথমে শুকনো করতে হবে, এখন কিন্তু কোনো জল দেওয়া যাবে না। তো এবার আমি এটা ঢাকনা দিয়ে আস্তে আস্তে এই জলটা, গ্রেভিটা যখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কড়াটা যেহেতু পোড়ো পোড়ো হয়ে যাচ্ছে, তখন আমি হালকা করে জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এরপর এটা ফুটছে, নাড়াচাড়া করতে হবে এবং অল্প অল্প করে এটাতে কিন্তু জল দিতে হবে, সামান্য সামান্য করে জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসে। যেহেতু কুচি করে রাখা মাংস বেশিক্ষণ লাগবে না, তবুও হালকা হালকা জল দিয়ে যদি তুমি করো এটা, তাহলে এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। তো এরকম ঢাকা দেবে এবং হালকা হালকা করে নেড়ে চেড়ে আবার একটু জল দিলে, মানে একবারে জলটা দেবে না, 2-3 বার মিলে অল্প অল্প করে জলটা দেবে। এরপর দেখো আমি দিয়ে দিলাম, আমার প্রায় শেষের পথে, তো আমি সেই জন্য দিয়ে দিলাম জিরে মরিচের একটা পেস্ট। আর এটা আগে থেকে আমার মিক্সার মেশিনে করা আছে, ভেজে নিয়ে করে রেখেছি গুঁড়ো করে। আমি রোজ জিরে মরিচ বেটে দিই না, এটা করে রেখে দিই। এবং তাতে দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা, কুচি করে রাখা যে ধনেপাতাগুলো সেইগুলো হচ্ছে দিয়ে দিলাম। তো এই ধনেপাতাটা দিয়ে দিলাম, দেওয়ার পর এবার আমরা আবার ঢাকনাটা দিয়ে দেব। এবং এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু একদম শুকনো হয়ে আসবে, তখন ভাববে যে এটা হয়ে গেছে। তো তোমরা দেখো যে এই যে জলটা কিন্তু আস্তে 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 এটা ঠিক হবে। তো আমি কিন্তু চুলোয় আর জাল দেব না, কারণ এই যে আগুনটা আছে আঁচে আঁচে, সেই এই যে আঁচের যে আগুনটা, এটা কিন্তু আস্তে আস্তে এই ঝোলটাকে শুষে নেবে এবং এটা খুব সুন্দরভাবে একটা তৈরি করে দেবে। তো আমি আর জাল দেবো না, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবং একদম শেষ পর্যায়ে দেখো চলে এসেছি কিছুক্ষণ পর, প্রায় 10-15 মিনিট, এটা 10 মিনিট নয়, 10 মিনিটের থেকে একটু কম হয়তো, বা 10 মিনিট এরকমই হবে লেগেছে কিন্তু, কারণ আমি যেহেতু আছে আর জ্বালানি দিইনি, তো সেই আগুনে হতে হতে একটু কিন্তু টাইম লেগে যাবে, কিন্তু খুব ভালো টেস্টি হয়। তো এবার দেখো এটা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, প্রায় শেষ পথে এটা। তোমরা যদি মনে করো যে হালকা গ্রেভি রাখবে তাহলে রাখতে পারো, আবার কেউ যদি মনে করে একদম শুকিয়ে দেবে তাহলে কিন্তু সেটাও করতে পারো। তো দেখো এই যে আমার রেডি, যেহেতু রুটি দিয়ে খাবো আমি হালকা গ্রেভি রেখেছি। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।